দুনিয়াতে সবসময় তার পিছে পিছে চলছে, তার পূজা করছে, তার বড়ত্ব ঘোষণা করছে, তাকে ছাড়া কিছু বোঝে নাই। অথচ ডাকা দরকার ছিল কাকে? আল্লাহকে। আল্লাহকেই ইবাদত করা দরকার ছিল, কিন্তু সে দুনিয়াতে আল্লাহকে না ডেকে গায়রুল্লাহকে ডেকেছে, তার পিছ পিছ ছুটেছে আর আশা করছে কিয়ামতে এই গায়রুল্লাহ তার কাজে লাগবে। গায়রুল্লাহ তার কি লাগবে? কিন্তু আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তারা তাদের শত্রু হয়ে যাবে। এরাদের কি হয়ে যাবে? এই তোরে কইছি যে আমার পিছে ছুটতি, আমি কি কইছিলাম তোরে যে তুই কুফরির পর অটল থাকবি, বাতিলের পর অটল থাকবি আর আমার পিছনে ছুটবি? ওয়াকানু বিইবাদাতিহিম কাফিরিন, এবং তারা তাদের ইবাদতকে অস্বীকার করবে। কি করবে? না, তুই আমার কোন ইবাদত বন্দেগী করিস। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا, এবং যখন তেলাওয়াত করা হয় তাদের উপর আমার আয়াতকে, বায়িনাত, সুস্পষ্ট রূপে, قَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ, বলে যারা কুফরি করেছে, লাম্মা জাআহুম, হক তাদের কাছে আসার পরেও তারা বলে হাদা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু। এটা কি? যখন কাফেরদের কাছে, বেঈমানদের কাছে, পাপীদের কাছে আমার আয়াতকে সুস্পষ্টভাবে তেলাওয়াত করা হয়, দলিল ভিত্তিক বলা হয়, খুলে খুলে বলা হয়, তারা বোঝে। তাদের কাছে যেহেতু বলা হয়েছে, তারপরেও স্বজনপ্রীতির কারণে, নিজের খায়সাতে নফসের কারণে ওই কথার প্রতি ভ্রুক্ষেপ করে না, বলে ওইটা তো জাদু, ভুলভাল বলতেছে। আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা, কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, নাকি তারা বলে যে রাসূল এটা রচনা করেছে। কি করেছে? আল্লাহ রাসূল যে কথাগুলো বলতো এটা তো হক, কোরআন একে বলতো, কিন্তু ওরা এটা মানতে নারাজ, বলতো না এটা রাসূল নিজের থেকে বানায় বানায়। কার থেকে বানায় বানানো? নিজের থেকে বানায়। এরকম কিছু আসলে হয়নি। কিছু মনে দেখবেন এখনো আছে, হুজুরা বানায় বানায় বলতেছে, দলিল দিয়ে বলতেছে, সুস্পষ্ট দলিল দিয়ে বলতেছে, দলিল ভিত্তিক বলে, হুজুর জানে না আর সে জানে, তার তো এই বিষয়ে কোনো পড়াশোনায় নেই, কিন্তু সে বলতেছে আমি জানি, হুজুর জানে না। প্রিয় ভাইরা আমার, এই কথাটা বলতো কারা? মুশরিকরা, যে রাসূল মিথ্যা রচনা করে। রাসূল কি করে? মিথ্যা রচনা করে। কিন্তু আল্লাহ রাসূল কোনো কথা মিথ্যা রচনা করতেন না। আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন, ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, আমি যদি আল্লাহর উপর কোনো কিছু মিথ্যা রচনা করি তাহলে তোমরা আল্লাহর আযাব থেকে রক্ষা করতে মালিক হবে না। তার মানে আমি যদি যে কথা আল্লাহ বলেনি আর আল্লাহর নাম নিয়ে চালাই, তোমাদের কিছু করা লাগবে না, আল্লাহ নিজেই আমার ধ্বংস করে দেবে। কে ধ্বংস করে দেবে? আল্লাহ আমার ধ্বংস করে দেবে। যদি আমি এখান থেকে মিথ্যা কথা বলি, তো তোমরা যদি কিছু নাও বলো, তোমরা যদি এটাকে উপেক্ষাও করো, যে বলছে বলো, কিন্তু আল্লাহর পর মিথ্যা রচনা করা এটা এত বড় জঘন্য গুনাহ আর অন্যায়, আল্লাহ তাকে ছাড় দেন না। আল্লাহ বলেন আমি তার নিজের হাতে ধ্বংস করব। হে নবী মুহাম্মদ, আপনিও যদি মিথ্যা রচনা করেন আপনাকেও ধ্বংস করে দিব,
রক্ষা করতে তারা কেউ পারবে না। বুঝতে পারলাম না? লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাসূল কখনো কি করেন না? মিথ্যা রচনা করেন। যদি আমি মিথ্যা রচনা করতাম, ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, তোমরা মালিক হতে না আমার জন্য আল্লাহর থেকে কিছু। এটা শাব্দিক অর্থ, কোনোভাবেই মালিক হতে না। কারণ আমি যা কিছু বলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার পরে বলি। রাসূল যেটা বলেন সাহাবায়ে কেরাম সেটা বলেছেন, তাবিঈনগণ সেটা বলেছেন, তাবিঈনগণ সেটা বলেছেন, এরপরে যারা নেককার ব্যক্তিবর্গ আলেম ওলামা তারা সেটা বলেছেন। সিঁড়ি আছে কিন্তু কি আছে? যেমন মনে করেন পাওয়ার হাউস থেকে আমাদের এখানে বিদ্যুৎ লাইন আসছে ডাইরেক্ট, মাঝখানে কি আছে? খুঁটি আছে। খুঁটির মাধ্যমে কিন্তু ওই পাওয়ার হাউস থেকে এই মসজিদ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ আসছে। মাঝখানে যদি একটা কোনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এখানে বিদ্যুৎ থাকবে? থাকবে না। তো রাসূলের যে কথাগুলো হাদিসের কিতাবে বর্ণিত আছে, হাদিস এইগুলো ওরকম অবিচ্ছিন্ন সূত্রে বর্ণিত আছে। অবিচ্ছিন্ন সূত্রে কি আছে? এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সহিহ মুসলিমের মুকাদ্দামা ভূমিকার মধ্যে আসছে মুসলিম শরীফে, আল ইসনাদ মিনাদ-দ্বীন লাউলা আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। সনদ এটা ইসলামের একটা অংশ। সনদ কিসের অংশ? যদি সনদ না থাকতো, সনদ বুঝছেন? সূত্র ধারাবাহিকতা, তাহলে যার যা মনে চায় সে সেটা বলতো। যার যা মনে চায় অন্য বর্ণনায় আসছে ইন্না হাযাল ইসনাদ মিনাদ-দ্বীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। খুব খেয়াল করে বসো, এই যে সনদ সূত্র এটা একটা দ্বীনের অংশ। সুতরাং তোমরা যখন কারো কাছ থেকে কিছু গ্রহণ করবা, ওই কথাটা কে বলতেছে সেইটা তোমরা ভালো করে জেনে নাও। এই কথাটা কে বলতেছে? আমরা অনেক সময় বলি না, কে বলে এটা দেখবা না, কি বলতেছে এটা দেখো। বলে না যে কে বলতেছে এটা তোমার বিষয় না, কি বলতেছে এটা তুমি লক্ষ্য করো। এটা অনেকে বলে, কিন্তু এই কথা সঠিক না। ইসলাম বলে কি বলতেছে এবং কে বলতেছে দুটোই তোমাকে দেখতে হবে। বুঝাতে পারলাম? কি বলতেছে, কে বলতেছে, কার কথা এটা, ওই ব্যক্তিকে, সেটাও তোমাকে লক্ষ্য রাখতে হবে। একদম ব্যক্তি সারাদিন মদ খেয়ে পড়ে থাকে, মদ খায়, এখন এসে আপনার বললো এই খবরদার কেউ বিড়ি খাওয়া না। আচ্ছা কান দেখে আপনি ওর কথা কি শুনবে না? সে নিজে কিসের মধ্যে আছে? সে নিজে খায় মদ আর বলে কি খাওয়া না? বিড়ি খাওয়া না। একদম ব্যক্তি খুব করে, সে এসে বলতেছে এই কেমন মুসলিম করতে হবে, মানে সে একরাম করতে হবে। আচ্ছা পাও দেখি। তো এই জন্য ইসলামে এই যে সূত্র কোথা থেকে কে বলছে, এটা কে বলছে, এটা কোথা থেকে আসছে, এটা জানা জরুরি। তা আমি রাসূল বলেন আমি কোনো কথা বানাই বলি না, আমাকে জিবরিল বলেছেন, জিবরিলকে আল্লাহ বলেছেন, সেই কথা আমি তোমাদেরকে বলি। হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি, তিনি জানেন তোমরা কোন বিষয়ে লিপ্ত আছো, কি আলোচনা করতেছো, কি আমার ছিন্নন্বেষণ করতেছো, এই বিষয়ে আমার আল্লাহ ভালো জানেন। কাফা বিহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, তিনি যথেষ্ট আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী দাতা রূপে। ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। তিনি কি দেখেন আল্লাহ পাক প্রত্যেক প্রায় আয়াতের শেষে এই গফুর আর রহিম আনেন। কি আনেন? তার মানে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিয়েছি, সেটা হলো আল্লাহকে ছাড়া কাউকে তুমি ডেকো না। আল্লাহকে ছাড়া, এটা কার আল্লাহ দাওয়াতটা শুনতে, এই দাওয়াতটা তোমাকে দিয়েছি। এবং নবী যা কিছু বলেন এই কথা তুমি বলো না রাসূল মিথ্যা রচনা করেছেন। নবী যা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্টিত হয়ে বলেন। এটা হলো আল্লাহ পাকের মেসেজ, দাবি। এখন কেউ ভুল করে ফেলেছে, কেউ
গায়রুল্লাহকে ডেকে ফেলছে, কে নবীর ব্যাপারে বিশ্বাস স্থাপন করেনি, আপনি একেবারে হতাশ হয়ে যাবেন না। আল্লাহ বলেন তোমার যতটুকু শ্বাস আছে, জীবন আছে, এই জীবনের আগে যদি তুমি আল্লাহর কাছে বিগত সময়ের অপরাধ থেকে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তৈরি আছি তোমাকে ক্ষমা করার জন্য, কারণ আমি আল্লাহ হলেন গফুর। আল্লাহ কি গফুর মানে ক্ষমাশীল। যে যত বড় অপরাধী হোক, যদি বান্দা খালেস দিলে তওবা করে, বিগত সময়ের জন্য তওবা করে, ভুল আমার হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে পাকড়াও করো না, আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ বলেন তুই বান্দা হতাশ হোস না, আমি আল্লাহ তোর জন্য তৈরি আছি, আমি তোর গুনাহকে ক্ষমা করব। দুই নম্বর বলে রহিম। দুই নম্বর বলে কি? বলে আমি যে কথা বললাম, আমি গায়রুল্লাহকে ডাকলাম, বলে এটা মনে ঠিক, এটা মনে ঠিক যদি না হবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে না কেন? কি আসে না কেন? আমি এত অন্যায় করি, এত অপরাধ করি, তা কই আমার তো কোনো আযাব আসে না, কেউ তো কোনো আযাবে পাকড়াও হয় না, আমি তো দিব্যি ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ বলেন এই তো সুস্থতা দেখে, তো সচ্ছলতা দেখে নিজের উপরে ধোঁকা খাস না, নিজের উপরে কি খাস না, কারণ আমি আল্লাহ হলাম রহিম, আমি আল্লাহ হলাম দয়ালু, দাতা। আমার মধ্যে যদি এই গুণটা না থাকতো, তোর মুহূর্তে যখনই একটা পাপ করতিস তোর ঘাড় মটকে ধরতাম। বুঝলেন না কথা? যেহেতু আমি দয়ালু, আমি মেহেরবান, আমি করুণাশীল, এই জন্য আমি আল্লাহ তোকে ছাড় দিই, তোর দয়া করি, এই জন্য তুই পাপ করে তুই মনে করিস না যে আমি মনে হয় তোকে সারা জীবন এইভাবে রাখবো। এই জন্য আল্লাহ মাঝে মধ্যে কি বলেন? গফুর আর রহিম। আল্লাহ বলেন قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل يا رسول বলে দিন মা কুনতু বিদআন মিনার রুসুল, আমি নই রাসূল হিসাবে প্রথম, আমি নই রাসূল হিসাবে। তার মানে কি? এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো, মক্কার মুশরিকরা নবীর বলতে এই কি রকম নবী? আল্লাহ ওদিন বিবাহ করছে, কি আছে? স্ত্রী আছে, আবার বাজারে যায়, কি করে? কেনাকাটা করে। বুঝলেন কি কথা? ওর ব্যবসা করে, ওর সংসার আছে। সে যদি আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূলই হবে, ওর এগুলো করা লাগবে। আল্লাহ একটা প্রাসাদ দিয়ে দেবে, একটা বিশাল বাগান বাড়ি দিয়ে দেবে, ওর সাথে একটা সেন্ট্রি থাকবে, প্রহারী থাকবে, ওর যদি কেউ বেশি কথা বলে ওর পক্ষ থেকে ওর শাস্তি দেবে, কোন প্রকার কষ্ট তার গায়ে স্পর্শ করবে না। বুঝতে পারলাম? তাহলে ও যদি সত্যিই নবী হবে, মক্কার মুশরিকরা নবী মানত না, তো একটা অপরাধী বলতো আপনি যদি নবী হবেন, এত রাস্তাঘাটে আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি মানুষের বাড়িতে বাজারে যান কেন, আপনি বিয়ে শাদী করছেন কেন? বুঝলেন? হুজুর এবার টাকা লাগে কেন? অনেকে বলে না হুজুর এত টাকা দিয়ে কি করবে? এই কথাটা বলতো মক্কার মুশরিকরা, কয় উনি এগুলো করে কেন? একান্ত বলতো ওনাকে এত আমরা নির্যাতন করি, এত আমরা কষ্ট দিই, তা উনি যদি সত্যই নবী হবে তাহলে ওনার পক্ষে, ওনার জন্য আল্লাহ একটা কিছু ফেরেশতা পাঠাইতো। কি পাঠাইতো? কেউ যদি ওনারে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে কি নিত? প্রতিশোধ নিত। তাহলে বুঝতাম যে উনি সত্য নবী। কি নবী? যেহেতু এরকম কোনো কিছুই না, উনি তো আমাদের মধ্যে একটা সাধারণ মানুষ, ওনাকে অভাব স্পর্শ করে, ওনাকে খেতে হয়, পান করতে হয়, ওনাকে বাজারে যেতে হয়, ওনাকে কষ্ট দিলে উনি রক্ষা করতে পারে না, তাহলে উনি তো সাধারণ আমাদের মতোই মানুষ, উনি নবী রাসূল না। বুঝলেন যুক্তিটা? এই কথা বলে তারা কি করতেন? আল্লাহ রাসূলকে রাসূল বলে মানতে চাইতো না। আল্লাহ তাআলা শিখাইতেছেন, আপনি বলেন আমি প্রথম রাসূল নই, আমার আগে অনেক নবী রাসূল আসছেন, আদম আসছেন, নূহ আসছেন, শীষ আসছেন, মূসা আসছেন, ইব্রাহিম, ঈসা, কত নবী আসছেন। সব নবীদের এই মেজাজ ছিল, সবাই মানুষ ছিল, সবাই কি ছিল? সবাই খাইত, সবাই পান করত। আমি যে সত্য নবী এর জন্য প্রমাণ তো এটাই যে আমি সাধারণের মধ্যেও অসাধারণ,
সাধারণ মধ্যেও আমি যদি নূরের তৈরি হইতাম, ফেরেশতা হইতাম, তাহলে আপনারা কি বলতেন? আপনার তো বাজার ঘাট করা লাগে না, সারাদিন আল্লাহ আল্লাহ করেন, সমস্যা নেই, এই বলতেন না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, না, আমারও সংসার আছে, আমারও বিবি বাচ্চা আছে, আমারও সমাজের অন্য কোনো কাজ আছে, তারপরেও দেখো না আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহর ইবাদত করি, সুতরাং তোমরাও আল্লাহর ইবাদত করতে পারো তোমাদের সমস্ত কাজের মধ্য দিয়ে। বুঝলেন? আল্লাহ বলেন, আমা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, তবে আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে আর তোমাদের সাথে কি আচরণ করা হবে। আমার সাথে কি আচরণ করা হবে মানে দুনিয়ায়, কোথায়? নতুবা আখিরাতে আল্লাহ তাআলা নবীর সাথে কি আচরণ করবে আল্লাহ পাকের কোরআনেই জানাই দিয়েছে। আল্লাহ তাআলা তার নবীর পূর্বের পরের সব গুনাহকে মাফ করে দিয়েছে। নবীকে জান্নাত দিয়ে এতে কোনো সন্দেহ নাই। তাহলে এর সম্পর্ক দুনিয়ার সাথে। দুনিয়ায় অনেক নবীকে আল্লাহ পাক করাত দিয়ে চিরে হত্যা করেছেন। কাফেররা, ইহুদিরা নবীদেরকে কি করেছেন? করাত দিয়ে চিরছেন, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, কাউকে নির্যাতন করেছেন। রাসূল বলেন, আমার জানা নাই আমাকে কিভাবে মারা হবে, আমাকে দেশান্তর করা হবে কি হবে না, এই বিষয়টা আমার জানা নেই। আবার তোমাদের উপর কি বিপদ আসবে, ভূমিধস হবে না আসমান থেকে গজব নাজিল হবে, এইটাও আমার জানা নাই। কারণ আমি অতটুকুই জানি যতটুকু আমার আল্লাহ ভবিষ্যতের কথা আমাকে জানায়। বুঝতে পারলাম? আমি কতটুকু জানি? যেইটুক আল্লাহ আমাকে জানায়, যেইটুক জানান না সেইটুকু আমি বলতে পারি। এর অর্থ হলো রাসূল কি ছিলেন না? গায়েব জানতেন না, আলিমুল গায়েব ছিলেন না। গায়েবের ইলম কার ছিল না? রাসূলুল্লাহ ছিল না। আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনে এখানে একটু সুন্দর কথা লিখছেন। উনি লিখছেন, নবীজি আলিমুল গায়েব নন, কথাটা এভাবে না বলে এভাবে বলা যে আল্লাহ তাআলা রাসূলকে যতটুকু জানাতেন রাসূল ততটুকু জানতেন। বুঝতে পারলাম? দুটো পার্থক্য আছে কথার মধ্যে। মানে রাসূল আলিমুল গায়েব নন, এই কথা বললে মানে কিছুটা কথার মধ্যে একটু বেয়াদবির মতো মনে হয়, কথার মধ্যে একটু ভদ্রতা, একটু ঘাটতি হয়। তো এই জন্যই বলতেছেন যে তোমরা বলবা কি যে আল্লাহ রাসূল অতটুকু জানতেন যতটুকু আল্লাহ তাআলা জানাতেন। কথাটা কি না? নবীজি বলছেন, আব্দুল্লাহ রাসূল থেকে বর্ণিত, রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি একথা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহর সাথে শিরিক না করে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। কি হারাম হয়ে যাবে? কি সাক্ষ্য দেয়? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মানে লা ইলাহা বিশ্বাসী হয়, এই কথা বলছেন রাসূল। তা আব্দুল্লাহ রাসূল বলেন, এই কথাটাকে আমি উল্টাই বলি। আমি বলি, যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলেন না? কথা উল্টো দিল। রাসূল কি বলছিলেন? জাহান্নামে যাবে, আর এটা বললেন জান্নাত অবধারিত। কথাটা উল্টাই দিয়েছেন। তা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি কথাটা উল্টাই দিয়েছেন আর বলেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া আমা আনা ইল্লা নাযীরুম মুবিন। ইন আত্তাবিউ, আমি অনুসরণ করি না, ইল্লা মা ইউহা ইলাইয়া, তবে যা আমার কাছে ওহী পাঠানো হয়। তাহলে আল্লাহ নবী নিজের থেকে কিছু বলেন না, অতটুকুই বলেন যা আমার কাছে কি পাঠানো হয়? ওহী পাঠানো হয়। আমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি নই তবে সতর্ককারী, সুস্পষ্ট সতর্ককারী। রাসূল কি ছিলেন? সুস্পষ্ট সতর্ককারী। রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। কুল আরাইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈল আলা মিসলিহি ফাআমানা ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এই পর্যন্ত পড়ো। 10 নম্বর আয়াত সূরা আহকাম। এই আয়াতের একটা শানে নজুল আসছে। শানে নজুলটা শোনার পরে আয়াতটা বুঝলে আমরা বুঝে আসবে। কারণ এই আয়াতের মধ্যে বলা হয়েছে
শাহিদা শাহিদুন, একজন সাক্ষীদাতা সাক্ষ্য দিল। একজন সাক্ষীদাতা, সে সাক্ষীদাতাটা কে বুঝেননি? এই আয়াতের মধ্যে ব্যাখ্যা আসছে। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। ওনার সম্পর্কে এই আয়াতটা নাযিল হয়েছে। কার সম্পর্কে? আব্দুল্লাহ ইবনে সালাম। ইনি ছিলেন বড় নেতার সন্তান, সরদারের সন্তান, বড় আলেম, তাওরাতের আলেম। কিসের আলেম? তাওরাতের পণ্ডিত ছিলেন, বহুত তাওরাতের জ্ঞান ছিল, মদিনার বাসিন্দা ছিলেন। উনি পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে পড়েছেন আল্লাহ নবী আসবেন, আল্লাহ নবী অপেক্ষায় ছিলেন। একদিন খেজুর গাছের মাথার উপরে ওই সময় একজন এই সংবাদ দিল আল্লাহ রাসূলের আগমন ঘটছে মদিনায়। উনি ওই সময় গাছ থেকে নেমে পড়লেন, সোজা নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে উনি বলেন, তিরমিজি শরীফের হাদিস, আমি সর্বপ্রথম নবীর মুখ থেকে যে বাণীটা শুনলাম, নবীজি বলেন আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলু জান্নাতা বিসালাম। ওনার নাম সালাম। নবীজি বলেন আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচার ও প্রসার করো। এক নম্বর কি করো? বেশি বেশি সালাম প্রসার। দুই নম্বর আতইমুত তাআম, যারা বিভিন্ন মানুষ অভাবী অভাবগ্রস্ত এদেরকে খানা খাওয়া। এদেরকে কি খাওয়া? এদেরকে খানা খাওয়া। ওয়াসিলুল আরহাম, যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তা সম্পর্ক। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর সব মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি উঠে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। এই চার কাজ তুমি করো, তাদখুলু জান্নাতা বিসালাম, তুমি শান্তিতে সালামের সাথে জান্নাতে প্রবেশ করবে। কয় কাজ? এক নম্বর কি কাজ? সালাম দেওয়া। দুই নম্বর মানুষকে খানা খাওয়া। খানা খাওয়া, খানা খাওয়াইলে সওয়াব, হিন্দুরা খাওয়াইলো সওয়াব, অমুসলিমরা খাওয়াইলো সওয়াব। খানা খাওয়া। তিন নম্বর আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। পরিচয় দেয় না অনেকে, ভাই একটা ধনী হলে আর ভাই কি দেয় না? পরিচয় দেয় না, এটা পারা যায়। চতুর্থ নম্বর রাত্রে উঠে নামাজ পড়ো। চার নম্বর এই কাজ করলে তুমি সালামের সাথে জান্নাতে চলে যাও। আব্দুল্লাহ সালামের খুব ভালো লাগলো কথা শুনে। আব্দুল্লাহ সালাম বলে, আমি নবীর চেহারা দেখেই বুঝছি এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না। এটা কার চেহারা না? আল্লাহ পাক সত্যবাদীদের চেহারার মধ্যে এক প্রকার নূর দান করেন। সে যদিও দেখতে কালো হয়, কিন্তু আল্লাহ পাক তার চেহারার মধ্যে আমলের একটা নূর আল্লাহ পাক দান করে। আর যারা আল্লাহর নাফরমান হয়, ওদের চেহারা পরিষ্কার হলেও চেহারার মধ্যে গুনাহের আসর দৃশ্যমান হয়। এইটা সবাই দেখতে পারে না। এটা আল্লাহ পাক যাদের অন্তর্দৃষ্টি দিয়েছেন, আল্লাহ ওয়ালা বুজুর্গ, তারা এটা অনুভব করে। তা যেহেতু আব্দুল্লাহ ইবনে সালাম পণ্ডিত মানুষ ছিলেন, তাওরাতের আলেম ছিলেন, উনি দেখে বললেন এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না, তারপর একটু পরীক্ষা করা দরকার। আগেই মুসলমান হয়ে যাব, একটু পরীক্ষা করি। হুজুর আপনার কাছে তিনটা প্রশ্ন, তিন প্রশ্নের উত্তর দিতে পারলে আমি মুসলমান হব। কয় প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হলো মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের প্রথম আলামত কি? কিয়ামতের আলামত আছে। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, মাহদী আসবে, ঈসা আসবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, দাব্বাতুল আরশ মাটি ফেলে একটা অদ্ভুত প্রাণী বের হবে। এগুলো সব কিয়ামতের আলামত। তা নবীজিকে প্রশ্ন করা হলো সব আলামতের মধ্যে প্রথম আলামত কোনটা? দুই নম্বর প্রশ্ন মা আউয়ালু তাআমিন তাআম আহলিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে গেলে সর্বপ্রথম কি দিয়ে মেহমানদারি করা হবে? প্রথম কি খাওয়ানো হবে জান্নাতে? বুঝেননি কথা? তিন নম্বর হলো মা ইয়ানজিউল ওয়ালাদা ইলা আবিহি আও উম্মিহি, কোন জিনিস সন্তানকে তার পিতার মতো করে বা
বা তার মায়ের মতো করে। দেখবেন অনেক ছেলের চেহারা কার মতো দেখতে? মায়ের মতো। আবার অনেক ছেলে আছে কার মতো দেখতে? বাবার মতো চেহারা। অনেক মেয়ে আছে বাবার মতো, আবার অনেক মেয়ে আছে কার মতো? দেখা যায় মা অথবা বাবা দুইজনের একজনের চেহারা একটা মিল পায় সাধারণত। তাহলে এই যে একবার কখনো ছেলের মতন হচ্ছে, মায়ের মতো হচ্ছে, কখনো বাবার মতো হচ্ছে, এর কারণ প্রশ্ন বোঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমার জানা নাই, তবে এখনই জিবরিল আমার কাছে আসলেন, এসে তোমার এই তিন প্রশ্নের উত্তর আমাকে জানাই দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কে জানাই দিয়ে গেলেন? রাসূল তো নিজের পক্ষ থেকে বলতে পারতেন না, জিবরিল আসলো। বলে এক নম্বর হলো সন্তান কেন হয় জানো? প্রথম প্রশ্ন কি ছিল? কিয়ামতের আলামত। বলে নারুন ইয়াখরুজু মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো একটা আগুন পূর্ব দিক থেকে বের হবে আর সব মানুষকে ধাওয়াইতে ধাওয়াইতে এক জায়গায় পশ্চিমে এক জায়গায় একত্রিত করবে। বুঝলেন কথা? তাহলে একটা আগুন কিন্তু বের হবে। আগুনটা কোন দিক থেকে বের হবে? মাশরিক। আমরা কিন্তু পূর্ব দিকে, আমরা কি পশ্চিম দিকে? আমরা পূর্ব দিকে। আমরা পূর্ব দিকে থাকি। ইরাক পূর্ব দিকে থাকে। ইরাক থেকে বের হতে পারে, এদিক থেকে বের হতে, হিন্দুস্তান থেকে বের হতে পারে। এখান থেকে একটা আগুন আসবে, সব মানুষকে এক জায়গায় একত্রিত করবে। এলো প্রথম আলামত, আগুন। দুই নম্বর হলো জিয়াদাতু কাবিতিল হুত। জান্নাতে ব্রেকফাস্ট, সর্বপ্রথম নাস্তা আপনাকে দেওয়া হবে মাছের কলিজা, যে অতিরিক্ত অংশ, ওইটা সর্বপ্রথম প্রত্যেককে জান্নাতে প্রথমে আপ্যায়ন করা হবে। সুবহানাল্লাহ, কি মজাদার। আর তিন নম্বর, যখন সাবাকাত, যখন পুরুষের পানি অগ্রগামী হয় তখন সন্তান পিতার মতো হয়, আর যখন মায়ের পানি অগ্রগামী হয় তখন সন্তান মায়ের মতো হয়। বুঝলেন কথা? এই তিনটা উত্তর যখন আল্লাহ রাসূল দিলেন, এটা তো সম্ভব না আল্লাহ তাআলা জানানো ছাড়া। তখন তার বিজ্ঞান আবিষ্কার হয়নি। তখন কি বিজ্ঞান আবিষ্কার হয়েছে? উনি বললেন নিঃসন্দেহে আপনি সত্য নবী। উনি ওই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ছিল কিন্তু ইহুদি, ছিল কিন্তু কি ইহুদি, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর ইয়া রাসূলুল্লাহ বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বজাতি বড় অপবাদ দানকারী, এরা খালি মানুষের অপবাদ দেয় আর মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে। ওরা আসতেছে, আমি যদি আপনার সামনে দেখি আমার সম্পর্কে খারাপ কথা বলবে, আমি তো লুকাইলাম, আপনি আমার সম্পর্কে ওদের কাছে একটু জিজ্ঞাসা করবেন আমি ভালো না খারাপ। ইহুদিরা আসছে, আসতে বলতেছে তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন ছেলে? বলে হুজুর ইবনু খায়রিনা, খায়রুনা ও ইবনু খায়রিনা, ওই আব্দুল্লাহ ইবনে সালাম হলো সবচেয়ে ভালো সন্তান, সবচেয়ে ভালো ঘরের সন্তান। সে নিজেও ভালো আর তার বাপও কি ভালো। সে নিজেও সর্দার, তার বাপও হলো সর্দার। আমাদের মধ্যে খুব ভালো ব্যক্তি কে? সে যদি মুসলমান হয় তাহলে কি তোমরা কি বিশ্বাস করবা? তারপর তো তোমরাও কি ঈমান আনবা? বলে সে মুসলমান হতেই পারে না। কে? আসো। ও আসছে, আসার পর সবার সামনে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে একটা ঘোষণা করছে। মুহূর্তের মধ্যে দেখেন ইহুদিদের চেহারা কি। মুহূর্তের মধ্যে বলে আব্দুল্লাহ ইবনে সালাম হলো শাররুনা ও ইবনু শাররিনা, ও হলো আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সন্তান। মুহূর্তের মধ্যে ভর কি করে বলছে? পেটে বলছে। এই ছিল কারা? ইহুদিরা। আল্লাহ রাসূল বলেন দেখো না, সে যেমন ঈমান আনছে তোমরাও যদি ঈমান আনো আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেবে। কিন্তু ওরা ইহুদিরা কথা শোনেনি, ওরা কি আনেনি? ঈমান আনেনি। তো এই প্রসঙ্গে অধিকাংশ মুফাসসিরদের মত হলো এই আয়াতটা নাজিল হয়েছে সূরা আহকামের এই 10 নম্বর আয়াত। কি বলে? কুল, হে রাসূল বলে দিন, আরাআইতুম, তোমরা কি ভেবে দেখো না, ইন কানা মিন ইনদিল্লাহি, যদি কুরআন হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে। কুরআন কার পক্ষ থেকে হয়? ওয়া কাফারতুম বিহি, তা সত্ত্বেও যদি তোমরা অস্বীকার করো, তা সত্ত্বেও তোমরা অশাহিদা শাহিদুন, অথচ এই বিষয়ে সাক্ষ্য দিয়েছে একজন সাক্ষ্যদাতা। কে সাক্ষ্য দিয়েছে? সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম। ওর নাম ছিল প্রথমে হুসাইন। কি নাম ছিল? হুসাইন। একটা তো সিন দিয়ে, হা সিন ইয়া হুসাইন। নবীজি কোথায়
নাতি আর কি, নাতি। এর অর্থ তো সুন্দর, হোসাইন মানে সুন্দর, সেটা ভালো অর্থ। আর এর নাম ছিল হোসাইন, সোয়াদ দিয়ে, অর্থ হলো দুর্গ। নবীজি তার নাম পাল্টায় রাখছিলেন আব্দুল্লাহ, নাম পাল্টে কি রাখছিলেন? এখন আর কেউ কি নামে চেনে না, হোসাইন নামে চেনে না, সবাই জানে কি নামে? আব্দুল্লাহ নামে, আব্দুল্লাহ ইবনে সালাম নামে। বলে সাক্ষ্য দিয়েছে ওই একজন সাক্ষীদাতা মিন বনি ইসরাঈল, ওই বনি ইসরাঈলের থেকে। বনি ইসরাঈল মানে কারা? ওই ইহুদিরা। বনি ইসরাঈল কাদের বংশ? ইসরাঈল, ও তার সন্তান, উনি ইউসুফ আলাইহিস বংশের সন্তান ছিলেন। আলা মিসলিহি, এই কোরআনের পরে ফাআমানা, সে ঈমান এনেছে, ওয়াস্তাকবারতুম, অথচ তোমরা অস্বীকার করলে, অহংকার করলে। দরকার ছিল তোমাদের ঈমান আনা, এত বড় ঘটনা ঘটে গেল, দরকার ছিল তোমারও ঈমান আনা, যেহেতু আরেকজন আছে, কিন্তু তোমরা কি করলে? অহংকার করলে। লক্ষ্য করো, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম কওমকে হেদায়েত করেন না। সবার কপালে কি লেখা থাকে না? হেদায়েত লেখা থাকে না। বিশেষ করে যারা জালেম, লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদের কপালে আল্লাহ পাক হেদায়েত লেখেন না। ওদের তো শাস্তি দিতে হবে, ওরা জুলুম করছে, শাস্তি দিতে হবে না? হেদায়েত করলে তো শাস্তি দেয়া গেল না, হেদায়েত দিলে কি দেওয়া হবে? এই জন্য আবু জাহেল বা সাইবা একটা কপালে কি জড়িয়ে সব বড় বদলে মরছে। 24টা বড় বড় লিডার সব বদলে শেষ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআনের পরে পরিপূর্ণ ঈমান আল্লাহ পাক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার থেকে, আল্লাহ পাক জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা